স্পিডে কেন বলছিস? কি ট্রেন ধরবি কি? বারবার সেম জিনিসটাই তো করছিস তুই। আমার কিন্তু দেখ ধৈর্য থাকে না, তুই জানিস কি। আমাকে আমরা বলতে হবে, তুই এইসব এক্সপ্রেশন দেখাতে আসিস না, আমি পারবো না এক্সপ্রেশন। হিন্দি গান আর তুই হাফ তো লিরিক্স বুঝবি না। কেন? नहीं मैं गाली नहीं दे सकता। এটা কাট করো, তারা জানি না কি বল। কি করেছি? वाह क्या सीन है। কামড়েছে তো? ঠিক আছে, 20 বার করে নেবে একদম। সব বিয়ে টিয়ে হয়ে গেছে, সব ডান করে নিয়েছি, এখন হচ্ছে প্রি ওয়েডিং করছি। মানে কি বলবো, যাই হোক। ওয়াও, স্টার্ট। রেডি 1 2 3 স্টার্ট। এই শোন না, বলছি প্রি ওয়েডিং এ কি গান দেবে ভেবেছিস? যাই দেব ডিসাইড করিনি এখন, কিন্তু ইংলিশ গান দেব। ইংলিশ কেন, হিন্দি দি। তুই আর হিন্দি গান? তুই তো লিরিক্সই বুঝিস না। আরে ভাই, লিরিক্স বুঝি না তো কি হয়েছে, ইমোশনটা তো বুঝি। এই সেদিনকে বোঝালি যে ভাই বলা বন্ধ করতে, এখনো ভাই বলে যাচ্ছিস তুই আমাকে। যাই হোক, আমি গানের কথাটা বলি। আমি যে তোর জন্য ভাবলাম যে ইংলিশ গান দেব, তোর তো ইংলিশ পছন্দ। যাই না, আজকাল হিন্দিটাই বেশি ভালো লাগছে। আসলে কি জানিস শু, এত বছর থাকতে থাকতে তুই কিছুটা আমার মতো আর আমি কিছুটা তোর মতো হয়ে গেছি। আজ থেকে ঠিক 8 বছর আগে আমার আর পিউয়ের গল্পের শুরু। একই এরিয়াতে স্কুলিং, বাড়িও খুব কাছাকাছি। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, কলেজের শুরুর দিকে আমরা ছিলাম একে অপরের কাছে সম্পূর্ণ অচেনা দুজন মানুষ। কোনো সিনেম্যাটিক প্ল্যান ছিল না, ছিল না কোনো গ্র্যান্ড এন্ট্রি, শুধু ফেসবুকে একটা খুব সাধারণ মেসেজ, একটা ক্যাজুয়াল হাই। সেই ছোট্ট মেসেজটাই ধীরে ধীরে বদলে দিল সব কিছু। এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে গুড়ি মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। সাধারণ কথাবার্তা থেকে শুরু, তারপর প্রতিদিনের খোঁজ খবর, ভালো লাগা, খারাপ লাগা, ভয়, স্বপ্ন, রাগ, আনন্দ। একে একে আমরা শেয়ার করতে লাগলাম আমাদের জীবনের ছোট বড় সব গল্প। ঠিক তখনই অজান্তেই সুপ্রিয় হয়ে গেল সু, আর প্রিয়া হয়ে গেল পিউ। নামের বদলের সঙ্গে সঙ্গে সম্পর্কটাও হয়ে উঠল আরও আপন, আরও গভীর। ভালোবেসে যাই স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। একটা চরম এক্সট্রোভার্ট মেয়ে আর একটা চরম ইন্ট্রোভার্ট ছেলে কখন যে দুজনের কাছাকাছি চলে আসলো তারা নিজেরাও বুঝতে পারল না। কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আজ খানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যায়। বুক ঠুকে সাহস করে মনের কথাটা বলেই ফেলেছিলাম। 17টা দিন অপেক্ষা। সেই 17টা দিন ছিল ভয়, আশা আর অগণিত স্বপ্নে ভরা। শেষমেশ সে বলেছিল ইয়েস, আর সেই মুহূর্তেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু। সময় থেমে থাকেনি, জীবন এগিয়েছে নিজের গতিতে। এলো কোভিড, এলো অনিশ্চয়তা, এলো ফাইনাল ইয়ারের চাপ, এলো ইন্টার্নশিপের রেসপন্সিবিলিটি। এই পথ চলায় আমরাও ধীরে ধীরে বদলাতে লাগলাম। ঝগড়া, অভিমান, ভুল বোঝাবুঝির লেয়ার পেরিয়ে আমাদের সম্পর্কে যুক্ত হলো বোঝাপড়া, একজন আরেকজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা, আর সবচেয়ে বড় কথা দায়িত্ব আর বিশ্বাসের গভীরতা। আমার
শুধু ভালো সময় নয়, খারাপ সময়ও আমাদের শিখিয়েছে কিভাবে একসাথে দাঁড়াতে হয়, কিভাবে হাত ছেড়ে না দিয়ে আরও শক্ত করে ধরতে হয়, কিভাবে একে অপরের পছন্দকে প্রাধান্য দিতে হয়। ওর সাথে আমি থেকে ভালোবেসেছি আউল সিটি কিংবা ওয়ান ডিরেকশনকে, সেইভাবেই আমার সাথে থেকেও ভালোবাসতে শিখেছে বলিউডকে। অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতাম কাপলদের বিয়ের ছবি, ড্রিম কামস ট্রু লেখা ক্যাপশন, আর মনে মনে ভাবতাম আমাদের এই দিনটা কবে আসবে। আজ, হ্যাঁ আজ সেই স্বপ্নের দিন। আজ আমাদের গল্পটা একটা নতুন নাম পেল। আজ আমরা আজীবনের জন্য একে অপরের। আজ সত্যিই মনে হয় গোটা ইউনিভার্স আমাদের জন্য লড়েছে। ধন্যবাদ ইউনিভার্স। আজ একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। কোনো এক সময় কোনো এক বলিউড তারকা আমাদের শিখিয়েছিল, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। जानम देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। আজ থেকে আমাদের গল্পটা শুধু ভালোবাসার নয়, এটা সম্মানের, দায়িত্বের আর সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতির গল্প। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है, चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं, सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं, हो आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं।